السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس في علما سهل الله له به طريقا إلى الجنة. وقال الشاعر ليس الجمال بأثواب تزيننا ليس الجمال بأثواب تزيننا إن الجمال جمال العلم والآداب. শরীর দিবস যোগ্য বাৎসরিক সভাপতি মহাশয় ও বিচারক মহাশয়গণ এবং আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে শিক্ষা অর্জনকারী ভাই বোন সকলকে আজকে আমি আপনাদের সম্মুখে এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ইসলামী শিক্ষা গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলা মানব জাতিকে জ্ঞান অর্জনের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছে। এর মাধ্যমে মানুষ যেমন তার পৃথিবী প্রয়োজনপূর্ণ এবং উত্তম উপহার অধিকার করতে পারে, তেমনি আল্লাহ তাআলা সন্তুষ্ট অসন্তুষ্ট এবং আখিরাতের সফলতা ব্যর্থতার বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। এর জন্য আল্লাহ তাআলা ও সব প্রথম ওহী নাযিলের মাধ্যমে পড়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছে মানুষকে জমাট রক্ত থেকে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসীম জ্ঞান ও শিক্ষার অধিকারী করেছিলেন এবং সেই শিক্ষার মাধ্যমে মানুষ জাতিকে জাহিলিয়াতের অন্ধকার ও বর্বরতা থেকে সঠিক পথের দিশা দিয়েছিলেন। সুতরাং আমাদের সমাজ ও দেশ থেকে অন্যায় অপকর্ম দূর করতে ইসলামী শিক্ষা গুরুত্ব অপরিসীম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার অর্জনের নির্দেশ রূপ বলেছেন তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপরে শিক্ষা অর্জন করার অপরিহার্য। এই শিক্ষার মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। এর প্রমাণ আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ হে নবী বলুন যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান? কখনোই না। অন্য আয়াতেও বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, অর্থাৎ হে নবী বলুন অন্ধ চক্ষুমান ব্যক্তি কি সমান হতে পারে? কখনোই হতে পারে না। এবং আলো অন্ধকার কি সমান হতে পারে? কখনোই হতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে মূলত আলিমেরা আল্লাহকে ভয় করে। উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম যে শিক্ষিত অশিক্ষিত কখনোই সমান হতে পারে না, কেননা শিক্ষিত ব্যক্তির মর্যাদা ও সম্মান অপরিসীম। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, অর্থাৎ যারা শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় সে যেন আল্লাহর পথে থাকে যতক্ষণ না সে বাড়ি ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা অর্জন করলো এবং তার সাথে সাথে অপরকেও শিক্ষা দিল। অবশেষে মহান আল্লাহর কাছে নিকটে প্রার্থনা, বিশেষ প্রার্থনা যে মহান আল্লাহ যেন শিক্ষা অনুযায়ী আমাদের সমাজ ও গড়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलाम वालेकुम। मैं तमाम